আসসালামু আলাইকুম। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন। আপনাদেরকে আমি গত কিছুদিন আগে বলেছিলাম যে বাইরের সেকেন্ড আরেকটা সার্কুলার আমাদের কাছে আসছে, যেখানে বড় একটা সার্কুলার। এখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইলে, ইলেকট্রনিক্সে যারা আছেন বা এই পজিশনগুলোতে অনেকগুলা পদে লোক নিবে আর কি। বিশেষ করে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স, পাওয়ার, অন্যান্য টেকনোলজি বা ডিপার্টমেন্টগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এটার জব লোকেশনটা হচ্ছে সৌদি আরব এবং লিবিয়া। ঠিক আছে, সৌদি আরব এবং লিবিয়া দুই জায়গায় জব লোকেশন। এটা সম্পূর্ণ কোম্পানির আন্ডারে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার একটা ওয়াটার সফট ড্রিঙ্ক পাওয়ার প্ল্যান্ট। ওয়াটার সফট ড্রিঙ্ক পাওয়ার প্ল্যান্ট, যেখানে এখানে বিশাল বড় একটা পানি, মানে ওয়াটারের যে সফট যে ড্রিঙ্কগুলো আছে, যেখানে ড্রিঙ্ক মানে পানির আর কি। এখানে মূলত আপনাকে মানে পিওর মানে ফ্রেশ পানিটা ওনারা উৎপাদন করে আর কি। ঠিক আছে, বিশাল বড় একটা প্ল্যান্ট, ওয়াটার প্ল্যান্ট আর কি। যেমন আমার বাংলাদেশে যেমন ইটিপি বা যেমন ডাব্লিউটিপি। ঠিক আছে, ডাব্লিউটিপি যেটা, যেমন ডাব্লিউটিপির, তারপর হচ্ছে ইটিপি বা ইটিপি, তারপর এই যে এরকম যেগুলা আমাদের বড় বড় যেগুলা। তো আপনারা দরকার হলে গুগলে ওয়াটার সফট ড্রিঙ্ক প্ল্যান্ট লিখে সার্চ দিলে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। ঠিক আছে, তো আমি পজিশনগুলা বলি। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ওনারা যে যে পজিশনের লোক নিবে: ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অটোমেশন ইঞ্জিনিয়ার। অটোমেশন বলতে যারা পিএলসি, ভিএফডি, এইচএমআই, স্কাডা নিয়ে কাজ করেন, কারণ এটা এখানে অটোমেশনের এই কাজগুলোই হবে। ঠিক আছে, তারপর মেনটেন্যান্স টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল, মেশিন অপারেটর, প্রসেসিং অপারেটর। ওইখানে অনেক বড় বড় মেশিন আছে, মেশিনও আপনাকে চালাইতে হবে। তারপর হচ্ছে প্রোডাকশন সুপারভাইজার, যেহেতু এখানে আপনার জেনারেশন হচ্ছে, পানি জেনারেশন হবে, তো এখানে প্রোডাকশন সুপারভাইজার লাগবে আর কি। এই হচ্ছে পজিশনগুলা, প্রায় 7 থেকে 8টা পজিশন। আমি দরকার হলে ভিডিওটা আপনার আবার দেখে নিন। এখানে শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অথবা ভোকেশনাল থেকে, এসএসসি বা এইচএসসি পাস। হ্যাঁ, ভোকেশনাল থেকে আমরা যারা টিএসসি থেকে পড়াশোনা করছি, ভোকেশনাল থেকে যারা পড়াশোনা করছি। ঠিক আছে, আমরা ভোকেশনাল বা টিএসসি থেকে যারা পড়াশোনা করছি, যারা টেকনিক্যাল পারসন। ঠিক আছে, তো এখানে আপনার যদি এই সেক্টরে ওনারা মূলত ওয়াটার সফট ড্রিঙ্ক যে প্ল্যানগুলো আছে, এগুলোতে যাদের এক্সপিরিয়েন্স আছে, আপনারা শুধু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখন এখানে আপনারা যদি 2 বছর বা 1 বছর বা 3 বছর বা 5 বছর যদি এই ওয়াটার সফট ড্রিঙ্ক প্ল্যান্টে যদি আপনার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন। এখানে ফ্রেশারদের কোনো সুযোগ নেই। এখানে আমি আবারও বলে দিচ্ছি, যারা বিদেশি, যেমন আমাদের বাংলাদেশে দেখেন, যেমন সিমেন্ট ফ্যাক্টরিতে ধরেন আমি চাকরি করলাম, 2 দিন পর আমি আবার ফার্মাসি গেলে যাইতে পারবো। হ্যাঁ, তো বিদেশের সিস্টেমগুলো এরকম না। বিদেশের সিস্টেম হলো আপনি যে 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 সেক্টরে আছেন ওই সেক্টর বেশি মূল্যায়ন করে। যেমন এখানে, যেমন আমরা ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স বা মেকানিক্যাল মেনটেন্যান্স, আমরা কিন্তু প্রত্যেকটা কোম্পানিতে ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স আছে, তাই না? কিন্তু ওনারা চাইছে যে এই ওয়াটার সফট ড্রিঙ্কে যাদের এক্সপিরিয়েন্স আছে, এই সেক্টরে যাদের অভিজ্ঞতা আছে, শুধু তাদেরকে ওনারা প্রাধান্য দিবে। ঠিক আছে, তো এখানে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে। ঠিক আছে, তারপর এখানে হচ্ছে আপনার ফুল টাইম 9টা থেকে 5টা, তারপর হচ্ছে ওটি। ঠিক আছে, আর এখানে আপনারা এমনি আদার ফেসিলিটি পাবেন, ছুটি আছে। হ্যাঁ, 3 মাস পর পর বা 1 বছর পর পর দেখা যায় ওইটা আপনাকে ছুটির জন্য ছুটি আছে ওনাদের। তারপর এখানে অনলাইনে ইন্টারভিউ হবে। ঠিক আছে, এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, এখানে সরাসরি ভাইভা হবে। যারা এই ওই পদে যাদের অভিজ্ঞতা আছে বা ওয়াটার ডিস্ক সফট যে প্লান্টে যাদের অভিজ্ঞতা আছে, আপনারা এখন 6 মাসের থাকুক বা 1 বছর থাকুক বা 2 বছর, তাও 10 বছর থাকুক, এটা আপনার বিষয়। ঠিক আছে, এখানে ওনারা ওইভাবে হাইলাইট করে দেয় না যে আমার এত বছর অভিজ্ঞতা লাগবে। ওনারা জাস্ট মেনশন করেছে ওয়াটার সফট ড্রিঙ্ক প্লান্টে যারা কাজ করেছেন তারাই শুধু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। এখানে আপনাকে অনলাইনে ইন্টারভিউ দিতে হবে। আপনাদের সিভিগুলো আমরা নোট করব, করে আমরা
শর্টলিস্ট করে আমরা এইচআরে দিয়ে দিব, ঠিক আছে। ওনারা আপনাদেরকে ইমেল করবে, ইমেলের মাধ্যমে আপনাদের ইন্টারভিউ শিডিউলগুলা বা ওনারা যে জুমে হোক বা উইচ্যাটের মাধ্যমে বা স্কাইপের মাধ্যমে হোক, ওনারা আপনাদের সাথে সরাসরি ইন্টারভিউ নেবে, ঠিক আছে। এখানে ইন্টারভিউ সম্পূর্ণ ইংলিশে হবে, এখানে কোনো বাংলা হবে না, আরবি হবে না, সরাসরি ইংলিশে হবে, ঠিক আছে। তো আপনাদের কারো যদি এই সেক্টরে ওয়াটার সফট ড্রিঙ্ক প্লান্টে যদি কারো যদি অভিজ্ঞতা থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমি যে পজিশনগুলো বললাম, আমি আরেকবার দরকার কমেন্টে লিখে দিব, পিন করে দিব, আপনারা এখান থেকে দেখে নিন, ঠিক আছে। তো এটা আপনি যত দ্রুত সম্ভব 3-4 দিনের ভিতরে যত দ্রুত সম্ভব আপনারা আমাদেরকে সিভি দিতে পারেন, আমরা এইচআরে পাঠিয়ে দিব। বাকি আর এখানে 100% যদি ওয়াটার সফট ড্রিঙ্ক প্লান্টে যদি আপনি কাজ করে থাকেন, তো অবশ্যই আপনি ইন্টারভিউ কল পাবেন, ফাইনালি আপনি ইন্টারভিউ দিতে পারবেন, ঠিক আছে। আর এখানে বেতন এবং স্যালারি সব কিছু আপনি যখন প্রথম রাউন্ড ভালো করবেন, যখন সেকেন্ড রাউন্ডে যাবেন, তখন আপনার সাথে স্যালারি বিষয়ে আপনি ইমেলের মাধ্যমে সব কিছু আদান প্রদান হবে, ওইখানে আপনাকে সব অফার করবে, ঠিক আছে। যদি আপনি যদি রাজি থাকেন তাহলে তো হয়ে গেল, আর যদি আপনার কোনো ডিমান্ড থাকে, এটা ইমেলের মাধ্যমে আপনাকে আবার রিপ্লাই দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা যদি আপনাদের এই সার্কুলারের সাথে যদি কারো ম্যাচ হয়, আপনারা আমাদেরকে যেভাবে বললাম নিয়ম অনুযায়ী সিবি দিয়ে দিবেন, আমরা এইচআরে পাঠিয়ে দিব, বাকিটা আল্লাহ ভরসা। ধন্যবাদ। আমাদের সামনে আরও কিছু সার্কুলার আসবে, ঠিক আছে। তো আপনাদের যদি আমাদের সার্কুলারের সাথে ম্যাচ হয় সিবি দিবেন, আমরা আপনাদেরকে ইন্টারভিউ সিবিগুলো পাঠিয়ে দিব, বাকিটা ইনশাল্লাহ আপনি ওইখানে ইমেলের মাধ্যমে যখন আপনি অফার পাবেন, তখন গিয়ে আপনি সব কিছু জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।